এটা অনেকে ফ্রান্স বলে বিক্রি করতে পারে। যাবা তুমি, এটা ইম্পোর্ট করা হচ্ছে এসিআই মোটর, শেল অ্যাডভান্সের লং রাইড, ওর কাজিন জিনিস। আমরা যে এতক্ষণ মোবিল করতেছি, মোবিল বিষয়টা আসছে। মামা কি অবস্থা, কেমন আছো? এই তো মামা, কি অবস্থা? কবে আসলা? তুমি তো অনেকদিন পরে আসলে ঢাকা থেকে। গতকালকে আসছি মামা। মোবিল তো চেঞ্জ করা দরকার। কি কত চালাইছো? কি ডালছিলে গতবার? আমি তো ইয়ামালুপ চালাই। ইয়ামালুপ চালাও? তোমার এফজেডএস ভার্সন 2 তে না? ভার্সন 2 তে মামা। হ্যাঁ, তুমি মিয়া ইয়ামালুপ চালাও? ইয়ামালুপ গুড গুড মোবিল একটা, হ্যাঁ, কিন্তু তুমি তো হাইওয়েতে আপ ডাউন করো সবসময়, ঢাকা আসা যাওয়া করো, মজা পাও? কেমন দেয় তোমার ইয়ামালুপ? মজা পাই বলতে মামা, আমি তো সিটিতে যখন চালাই তখন ঠিকঠাক থাকে, কিন্তু যখন আবার হাইওয়েতে টানি তখন তো মামা আমার গাড়ির পারফরমেন্স। 1000 কিলো চালাও তুমি ইয়ামালুপ দিয়া? 1500-1600 না মাত্র? করবো। আচ্ছা, আমি তাইলে তোমার পারফরমেন্সের জন্য আমি তোমাকে একটা সাজেশন দিব, তারপর হচ্ছে ইঞ্জিন হিটিংয়ের জন্য একটা সাজেশন দিব। আমি তোমাকে কয়েকটা মোবিল দেখাই। তুমি যদি মোতলের 320 আছে, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান প্রোডাক্ট, হ্যাঁ। এটা অনেকে ফ্রান্স বলে বিক্রি করতে পারে, কারণ এখানে হচ্ছে ফ্রান্স লেখা থাকে, কিন্তু এটা অরিজিনালি ইন্দোনেশিয়ান প্রোডাক্ট। এই যে এখানে লেখা থাকবে হচ্ছে ফ্রান্স। এটা এখানে ফ্রান্স লেখা থাকা মানে হচ্ছে এটা মাদারল্যান্ড ওর ফ্রান্স, এটা বোঝাচ্ছে। কিন্তু এই যে ঠিক উপরে লেখা আছে ইন্দোলোপ জাকার্তা, হ্যাঁ, এটা কিন্তু ইন্দোনেশিয়ান প্রোডাক্ট, ঠিক আছে। তো এই মালটা তুমি ইউজ করতে পারো। এটাতে তুমি অনায়াসে 3000 কিলো চালাইতে পারবা। অনেকে 3000 প্লাস চালায়, তুমি 3000 পর্যন্ত চালাও, পারফরমেন্স পাবা উড়াদুরাত। সাপোজ তুমি যদি বাইকে ধরো যে যদি টানাটানি করো, তুমি 110-15 যদি উড়াইতে পারো, এটা দিয়ে তুমি নাইলে আরও 5-10 বেশি উড়াইতে পারবা। হ্যাঁ, ইঞ্জিনের স্পিডও বেড়ে যাবে। প্রচুর। এটা হচ্ছে তোমার একটা ফায়ার। প্রথম কথা হচ্ছে এটা একটা ফায়ার। তুমি হায়ার সিসি বাইকগুলো একটু তুমি দেখো, যে এই যে 1000 RR আছে বিএমডাব্লিউর, তারপর হচ্ছে তোমার R1M আছে, হোন্ডার ফায়ার ব্লেড আছে। এই বাইকগুলোতে কিন্তু 4 লিটার করে মোবিল খায়, এবং চারটা ওরা মোটল 320 দেয়। এই সেম মোবিল। এটা মূলত হচ্ছে হায়ার সিসি বাইকের জন্য রিকমেন্ডেড। কিন্তু আমরা যেহেতু বাংলাদেশে হায়ার সিসি পাচ্ছি না, আমরা লোয়ার সিসিতে একটু হায়ার সিসি ফিল নেওয়ার জন্য এই মোবিলটা ইউজ করতে পারি, হ্যাঁ। আর ইঞ্জিনে কোনো সমস্যা না, ইঞ্জিনে কোনো সমস্যা হবে না, ঠিক আছে, ইঞ্জিনে কোনো সমস্যা হবে না, এটা গ্যারান্টি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে এটা সবচেয়ে প্রিমিয়াম, মানে আমার দোকানের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির মোবিল হচ্ছে এটা। মোবিল আসলে আমরা বলি মূলত এটা তো হচ্ছে ইঞ্জিন অয়েল, হ্যাঁ। আমরা ওই যে বলতে মোবিল হয়ে গেছে আর কি। যাই হোক, এটা ওর কাজিন আছে হচ্ছে 7100 মোটলেরই, ঠিক আছে, মোটলেরই 7100। এটাও সিনথেটিক। এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির। এটা হচ্ছে তোমার কমিউটারের জন্য, হ্যাঁ। তুমি এটা স্পোর্টস বাইকেও ইউজ করতে পারবা, কমিউটারে ইউজ করতে পারবা। এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি সিনথেটিক, ঠিক আছে। এটার প্রাইস তোমার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, আমি নাই বললাম। এটা অ্যাপ্রক্স ধরো যে 1600-1700-1800 টাকার মধ্যে তুমি পাওয়া যাবা, হ্যাঁ। আবার 300B। কিন্তু আবার যদি অরিজিনাল ফ্রান্সেরটা হয়, ফ্রান্সেরটা হচ্ছে এদিকে তোমার স্টিকার ফ্লিপ করা যায়, উঠানো যায়, এদিক থেকে ডাবল স্টিকার উঠবে। ওটা যদি হয়, ওটা তোমার হচ্ছে যে +2K প্লাস 2000-2100 এরকম হইতে পারে। ইন্দোনেশিয়ানটা হচ্ছে 1600-1700-1800 টাকার মধ্যে। আর তোমার 7100 এটা হচ্ছে ইন্ডিয়ান। এটার মধ্যে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টও থাকে, ফ্রান্স ভেরিয়েন্টও থাকে, কিন্তু আপাতত 2-3 মাস যাবত আমি যেটুকু জানি ওই মালগুলা ইম্পোর্ট অফ। তুমি আপাতত মার্কেটে এটার খালি ইন্ডিয়ানটা পাবা। ইন্ডিয়ানটার পিছনে ফর এক্সপোর্ট লেখা থাকবে, হ্যাঁ, ফর এক্সপোর্ট লেখা থাকবে। আর এখানে তোমার ইন্ডিয়ানটা এই যে রুপি টুপি এগুলা হাবিজাবিগুলো থাকবে, এগুলো বোঝা যায়। আর ইন্দোনেশিয়ান লেখা থাকবে, ফ্রান্স লেখা থাকবে, এরকমই। তুমি যদি ইমিডিয়েট যদি কারো কাছে যদি ইন্দোনেশিয়ান ফ্রান্স মাল পাও, তাহলে আমি বলবো যে 100% কপি। কেন? বিগত 2-3 মাস বা 4 মাস ধরে কোনো মালে ইম্পোর্ট হয় না, ইম্পোর্ট বন্ধ ইন্দোনেশিয়ান আর ফ্রান্সের 7100। তাহলে 3-4 মাস একটা মাল বাংলাদেশ মার্কেটে স্টে করার মতো ক্ষমতা রাখবে না, কারণ প্রচুর পরিমাণে টানে এগুলো। তাহলে তুমি যদি এখন পাও, কপি পাবা, ইন্ডিয়ানটা পাবা জেনুইন। এবং ইন্ডিয়ান এটা হচ্ছে RM হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল অথরাইজ মোটলের, ওরা অফিসিয়াল ইম্পোর্টার। RM এর মাল তুমি পাওয়া যাবা। এটা হচ্ছে তোমার মানে একটু লো বাজেটের, মানে বাজেট ফ্রেন্ডলি সিনথেটিক মোটলের সেম পারফরমেন্স। যদিও এটার মতো পাবা না, এটার সাথে একটু 19-20 পারফরমেন্স পাবা, এটাতে একটু কম পাবা। এটা পড়বে হচ্ছে তোমার 1350। এটা এমআরপি করাই থাকে 1350 টাকা, হ্যাঁ, 1350 টাকা কম নিতেও পারে। এটা আসলে ওই যে বেরি করে
হ্যাঁ তুমি আমার মামা, তোমার আমি একটা ডিসকাউন্ট দিতেই পারি। সব মতুলের জিনিসগুলোতে দেখছি যে মানে প্রায় ডিসকাউন্ট দিতে চায় না। না আসলে এগুলা জেনুইন প্রোডাক্ট সেল করলে এগুলোতে প্রফিট কম। হ্যাঁ তারপরে তোমার ধরো যে তুমি যদি একটু বলো যে আমার পারফরমেন্স লাগবে, কিন্তু আমি আবার মাথা গরমওয়ালা পাবলিক না, মাথা ঠান্ডা পাবলিক, আমি একদম মানে সেফলি চালাবো, পারফরমেন্সও লাগবে, তখন আসে হচ্ছে লিকুইমলি। লিকুইমলি হচ্ছে অরিজিনালি একটা জার্মানির প্রোডাক্ট। জার্মানি? হ্যাঁ এই যে লিকুইমলি হচ্ছে একটা জার্মানির প্রোডাক্ট। আচ্ছা লেখা আছে লিকুইমলি, এটা হচ্ছে স্ট্রিট রেস, এটা হচ্ছে ফুল সিনথেটিক। হ্যাঁ ফুল সিনথেটিক, এটা ফুল সিনথেটিক 10W40 গ্রেডে আসবে এটা। এটা পেয়ে যাবো তুমি, এটা ইম্পোর্ট করা হচ্ছে এসিআই মোটরস। এসিআই মোটরস। আর সবচেয়ে মজার বিষয় কি জানো, আমরা যত প্রোডাক্ট দেখছি বিভিন্ন প্রোডাক্টের স্ক্যানারগুলো কি থাকে, একটা স্টিকার থাকে, এটা কিন্তু একেবারে পেইন্ট, এটা একদম পেইন্ট করা। হ্যাঁ এই জিনিসটাকে তোমার এই পেইন্ট উঠে গেলে এটা কপি করতে পারবে না। আচ্ছা বাংলাদেশে তো মোটামুটি সবকিছু কপি হয়, এই জিনিসটা কপি করতে পারবে না। হ্যাঁ লিকুইমলির প্রাইস পড়বে হচ্ছে তোমার এসিআই প্রোডাক্ট 1550 টাকা এটার প্রাইস। ঠিক আছে 1550 টাকা প্রাইস, খুব ভালো প্রোডাক্ট একদম। ইঞ্জিন হিটিং ইস্যুটা এই মোবিলে তুমি কখনোই পাবা না। আচ্ছা এটা দিয়ে মানে কত কিলো চালানো? এটা দিয়ে তুমি 2500 কিলো পর্যন্ত চালাতে পারবা। 2500 কিলো পর্যন্ত চালাতে পারবা। আর সিটিতে যদি চালাও, সিটিতে ধরো আরো 200 বেশি মারতে পারো। আচ্ছা লং এ গেলে 2500 এরকম। এখন তোমার এটা টানাটানের উপরে, তুমি যদি বেশি ওভার রেফ করে টানো তখন দেখা যাচ্ছে হয়তো আবার 200 কিলো কমও চালাতে পারো, এই আর কি। যাক এটা গেল। এরপরে আমি তোমার আরেকটা প্রোডাক্ট দেখাই, সেটা হচ্ছে শেল অ্যাডভান্সের আলট্রা। খুব ভালো প্রোডাক্ট, খুব ভালো প্রোডাক্ট। হ্যাঁ আমার পার্সোনালি ফেভারিট একটা প্রোডাক্ট শেল অ্যাডভান্সের আলট্রা 10W30। এটা হচ্ছে ফুল সিনথেটিক। এটার প্রাইস আসবে হচ্ছে তোমার 1450 টাকা। 1450 টাকা এমআরপি করা, এগুলা এমআরপি করা। হ্যাঁ আবার ওরও সেম কাজিন আছে, শেল অ্যাডভান্সের লং রাইড, ওর কাজিন। হ্যাঁ এটাও হচ্ছে সিনথেটিক, এই যে লেখাই আছে ফুল সিনথেটিক। এটা হচ্ছে লো বাজেটের, হ্যাঁ একটু মিড বাজেট ফ্রেন্ডলি। এটা পড়বে হচ্ছে 950 টাকা। 950 টাকা এটার এমআরপি। এটা তুমি যদি 900 মানে 1000-এর ভিতরে কোনো সিনথেটিক প্রোডাক্ট ইউজ করতে চাও তাহলে শেল অ্যাডভান্সের এই প্রোডাক্টটা ইউজ করতে পারো। লং রাইড, হ্যাঁ লং রাইড মোটামুটি তোমার 2000 পর্যন্ত চলবে, ইজিলি চালাতে পারবো। 1500 থেকে 2000, 1500-এর পর থেকে তোমার একটু পারফরমেন্স ছাড়া শুরু করবে, 2000 পর্যন্ত তুমি ভালোভাবে মোটামুটি চালাই যেতে পারবা। এই আর কি। তাহলে এগুলো কি মাথা গরম মোবিল নাকি? মাথা গরম মোবিল হচ্ছে এটা মাথা গরমের মধ্যে হচ্ছে 300B, শেল অ্যাডভান্স, 7100, এই তিনটা প্রোডাক্ট হচ্ছে একদম মাথা গরম। এই যে উঠতি বয়সের পোলাপান যারা আছে 4B চালাই, দেই খেচ্চা টান, খাড়া টান, এগুলো হচ্ছে খাড়া টানের মোবিল। ঠিক আছে এরপরে আসো, যেহেতু তুমি ইয়ামালুক চালাও, এটার সম্পর্কে নতুন করে বলার তো কিছু নাই তোমার। ঠিক আছে এটা এসিআই প্রোডাক্ট, 1300 টাকা এমআরপি, এসিআই ইম্পোর্ট করে এই প্রোডাক্টটাকে। ইয়ামালুক 10W40, এটা ফুল সিনথেটিক। আবার এটার একটা ইন্দোনেশিয়ান আছে যেটা ওটা টিনের ক্যানে করে আসে। হ্যাঁ ওটার প্রাইস হচ্ছে তোমার 2000 টাকা। হ্যাঁ ওইটাতে তোমার 300-এর মতো ফিল পাবা না, তবে কাছাকাছি পাবা। ঠিক আছে আচ্ছা এরপরে একটা জিনিস, আমরা যে এতক্ষণ মোবিল করতেছি, মোবিল বিষয়টা আসছে কোত্থেকে? এটা তো ইঞ্জিন অয়েল, এটা মূলত ইঞ্জিন অয়েল। আমরা বারবার এটাকে মোবিল কেন বলি? এই যে মোবিল হচ্ছে এটা মোবিল কোম্পানি, মোবিল হচ্ছে একটা কোম্পানি যেটা থেকে আমাদের সব কিছুর নাম হয়ে গেছে মোবিল। এটা হচ্ছে মোবিল 1 রেসিং 40। এটা হচ্ছে ফুল সিনথেটিক ইউএস এর প্রোডাক্ট। এটা ইম্পোর্ট করা হচ্ছে হাজি অটো হচ্ছে এটার ইম্পোর্ট করে। হ্যাঁ এটা কিন্তু একটা জিনিস দেখাই দেই আমি, এটা হচ্ছে 946 ml এর একটা প্রোডাক্ট। আমরা এতক্ষণ যা দেখছি সব কিছু কিন্তু 1 লিটার লেখা থাকে, কিন্তু এটা হচ্ছে 946 ml। ওরা কেন যে 54 ml কম দিল এটা আমি জানি না, হয়তো এখানে কোনো একটা কাহিনী থাকতে পারে। ওরা 946 ml এর প্রোডাক্টটা করে, ইউএস এর প্রোডাক্ট। আরেকটা বড় মজার বিষয় হচ্ছে, আমরা যত বাংলাদেশে মোবিল দেখছি আজ পর্যন্ত সবগুলার ক্যান খোলার পরে উপরে একটা সিল থাকে, এম আই রাইট? একটা সিল থাকে সবগুলোর উপরে, কিন্তু মোবিল 1-এর এই প্রোডাক্টটার কোনো সিল থাকবে না। এটা তুমি ক্যাপ খুলবা, ডিরেক্ট মোবিল ঢালতে পারবা, কোনো সিল থাকবে না। এটা খোলার পরে অনেকেই এটা নিয়ে কনফিউজড হয়ে যায় যারা নতুন ইউজার, যে ভাই কিরে এটা তো ক্যাপের মধ্যে কোনো সিল নেই, প্রোডাক্ট কি কপি কিনা? না ভাইয়া, এটা কোনো প্রোডাক্ট কপি না, এটা জেনুইন প্রোডাক্ট, 100% জেনুইন প্রোডাক্ট। এটাতে তুমি সব কিছুই পাবা, একদম মাথা গরম টান,
স্মুথনেস, হিটিং ইস্যু বাদ, হ্যাঁ গিয়ার একদম স্মুথ পানির মতো, হ্যাঁ অ্যাক্সেলারেশন পাবা ভালো, সব কিছু পাবা এই একটা প্যাকেজের মধ্যে। লং জার্নিতে একটা ভালো সাপোর্ট পাবো। তুমি জাস্ট এটা চিন্তা করো, মোবিল নাম ছড়ায় গেছে মোবিল দেয়া, তার মানে এটা কি হইতে পারে, সেই একটা প্রোডাক্ট, হ্যাঁ সেই একটা প্রোডাক্ট, এটা তোমরা ইউজ করতে পারো চাইলে। এটা কিন্তু এই যে ইউএস এর প্রোডাক্ট, মেড ইন ইউএস লেখাই আছে, হাজি অটোমোবাইল ইম্পোর্ট করে এটা। ইউএসএ লেখা আছে। আর এছাড়া হাবি জাবি তো অনেক আগডুম বাগডুম অনেক মোবিল আছে। আমি ওই যে মিনারেলগুলোর কথা বললাম না, মিনারেল তো অনেকেই আছে। এছাড়া আমার এখানে তো তুমি জানো মোটামুটি অ্যাক্সেসরিজ সব পাওয়া যায়। আশা করি একটা বাইকার যদি আমার এখানে আসে, সে মোটামুটি সব অ্যাক্সেসরিজ আমার এখান থেকে নিয়ে বেরোতে পারবে। রেনকোট থেকে শুরু করে ডাস্ট কোট, ইঞ্জিন গার্ড, হেডলাইট, ফগ লাইট, শাইনিং স্প্রে, চেন লুপ, WD-40, যাই লাগে, সেফটি গার্ড, সব কিছুই আছে, ডিস্ক লক, অকটেন বুস্টার, সব কিছুই পাবো আমার এখানে। তো মামা অনেক কথাই তো বললাম তোমারে, হ্যাঁ তো যেহেতু তুমি আসলে আসছো মোবিলের সাজেশন নেওয়া, তুমি যেহেতু হাইওয়ে টানাটানি করো একটু, এখনো তোমার উঠতি বয়স, আমি জানি তুমি বুড়াও না এখনো, হ্যাঁ তুমি হচ্ছে যে আমি তোমার রিকমেন্ড করবো 320টা ইউজ করো। 320 ইউজ করো, একদম খিচা টানতে পারবা। FZ না তোমার, FZ মনে করো এটা কচ্ছপ, জাতি জানে এটা কচ্ছপ, হ্যাঁ এটা কমফোর্ট কিং কিন্তু কচ্ছপ। এটার তুমি এবার হচ্ছে যে 4B'র সাথে একটা পাল্লা দেওয়ার মতো একটা বাইকের কাছাকাছি নিয়ে যেতে পারো, যদিও 4B'র সাথে পাল্লা দিতে পারবা না, কিন্তু 4B'র মতো একটা টান পাবা, টপ পাবা তুমি, মোটামুটি রেডি পাবা, হ্যাঁ অ্যাক্সেলারেশন পাবা, সব পাবা। তুমি 320 ইউজ করো, ইনশাল্লাহ তুমি একটা 320 ইউজ করে দেখো, পরবর্তীতে তুমি মামারা জানাও যে মামা তোমার রিকমেন্ড তো আমার ভালো কাজে দেয় নাই বা ভালোই কাজে দিছে, যে কোনো একটা ইয়েস নো একটা জানাবা। ঠিক আছে মামা, ঠিক আছে তাহলে আমি এটা নিয়ে যাই, আমি তোমার এই ইউজ করা পারফরম্যান্সটা জানাচ্ছি। তো ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে দেব। ওকে ওকে ওকে।